যোগ্যতা না থাকা সত্ত্বেও দায়িত্বশীল পদে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া আজকের সমাজে একটি বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি স্রেফ সামাজিক সমস্যা হিসেবে দেখলেও ইসলামের দৃষ্টিকোণ থেকে এটিকে কিয়ামতে আলামত হিসেবে অভিহিত করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযোগ্যদের হাতে নেতৃত্বের দায়িত্ব যাওয়াকে কিয়ামতের পূর্ব সংকেত হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, যখন নেতৃত্বের দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, তখনই কিয়ামতের জন্য অপেক্ষা করার সময় ঘনিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাদিস বয়ান করছিলেন। এমন সময় একজন বেদুইন এসে তাকে প্রশ্ন করল, কিয়ামত কখন হবে? তিনি তখন বললেন, যখন আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। বেদুইন জিজ্ঞেস করলো, কিভাবে আমানত নষ্ট হবে? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়া হবে। আরেক হাদিসে বলা হয়েছে, যখন সমাজে উলঙ্গ, কাঙ্গাল, অযোগ্য ব্যক্তিরা দেশের শাসক বা নেতা হবে, তখন এটি কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম লক্ষণ বলে গণ্য করা হবে। কিয়ামতের এই আলামত সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ কিয়ামত সম্পর্কে ভালো জানেন কবে তা সংঘটিত হবে। সূরা লুকমান আয়াত 34। কিয়ামত বা পৃথিবী ধ্বংসের দিনটি সম্পর্কে কোরআনেও অনেক ইঙ্গিত রয়েছে। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন জমিন ও পর্বতমালা উড়ানো হবে আর মহাপ্রলয় সংঘটিত হবে। সূরা আল হাক্কা আয়াত 13 থেকে 18। এছাড়া কোরআনে আরো এসেছে, শুধু কিয়ামত নয়, তারা শুধু কিয়ামতকে এই জন্য অপেক্ষা করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। সূরা মুহাম্মদ আয়াত 18। কিয়ামত সংঘটিত হওয়ার আগে বেশ কিছু আলামত প্রকাশিত হবে বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এটি মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট আলামত প্রকাশ পেলেই কিয়ামত সংঘটিত হবে না, বরং একাধিক আলামত প্রকাশ পাওয়ার পর কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় আসবে। সমাজের যোগ্যতা অনুযায়ী দায়িত্বশীলদের মূল্যায়নই পারে কিয়ামতের আলামত থেকে বাঁচিয়ে একটি সুষ্ঠু ও ভারসাম্য পরিবেশ নিশ্চিত করতে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।